আগামী সপ্তাহের মধ্যেই বেরোতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু সেটাই জানানো হয়েছে এবং এটা হচ্ছে একটা আজকাল পত্রিকার একটা পেপার কাটিং যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেটাই বলা রয়েছে যে এখানে একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে আগামী সপ্তাহতেই নাকি নিয়োগ পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশে এটা প্রকাশ হবে। এবং যে ভয়টা আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে যে এসএলএসটি যে নোটিফিকেশন বেরিয়ে গেছে, নবম দশম একাদশ এবং দ্বাদশ যে শিক্ষকদের নিয়োগ করা হবে সেখানে একাধিক পরিবর্তন, এবং সেই একাধিক পরিবর্তনের জন্যই হয়ে গেছে কেস। জানি না এর কবে হবে শেষ, বোঝা গেছে তো সেটাই। কিন্তু এখানেও সেই ভয়টাই আবার দাঁড়ালো যে এখানেও পরিষ্কারভাবে বলা রয়েছে যে শিক্ষাকর্মীদের নিয়োগ বিধিতেও অভিজ্ঞতার জন্য থাকবে 10 নম্বর। আমি আবারও বলছি, কিছু মানুষ বা আমরা যদি দেখবো অনেকদিন না খেয়ে থাকি, তারপরে যে কোনো একটা খাবার যদি আমাদের দেওয়া হয় তাহলে আমরা সেটাকে কোনো মানে না দেখে খারাপ খাবার না ভালো খাবার না দেখে খেয়ে নিই। যদি খাবার যদি ভাই খারাপ হয় তাহলে তোমার পেটে প্রবলেম হবে, শরীর খারাপ করবে। তো সেটাই, খাবারটা ভালো কি না সেটা ভাই একটু বিচার করার জ্ঞান আমার মনে হয় সবার থাকা দরকার, ঠিক আছে। তো এটাই বলছি যে এই যে আমরা যখন দেখতে পেয়েছিলাম যে শিক্ষকদের যে নোটিফিকেশনে, যেমন আমি যদি ধরি অনেক চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, তোমরা সবাই জানো সেটা। যেমন ইন্টারভিউতে 10 নাম্বার, লেকচার ডেমনস্ট্রেশন 10 নাম্বার, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন আগে 35 নাম্বার ছিল, সেটা এখন 10 নাম্বার করা হয়েছে, এই 30 নাম্বার সম্পূর্ণ ওনাদের হাতে। তো এই নিয়ে অনেক ব্যাপার আছে, নতুনরা পুরনরা একসাথে পরীক্ষা দেবে কি না সেই নিয়েও অনেক রয়েছে মানে দ্বন্দ্ব, সেই নিয়ে কেস হয়ে গেছে আমরা জানি। এই কেসের সমাপ্তি কবে আমরা জানি না, ঠিক আছে। তো আবারও যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন বের হয়, অবশ্যই বের হবে, এবং তারপর কি হবে সেটা আমরা জানি অবশ্যই। কারণ এটা যদি আবারও যে অভিজ্ঞতার ভিত্তিতে যদি আবার এখানে 10 নম্বর দিয়ে দেওয়া হয় তখন কিন্তু মুশকিল হবে, তখন কিন্তু আবার মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। তো নতুনদের কথা বলছি, অত মানে সত্যি কথা বলছি, অত লাফিয়ে আনন্দিত হওয়ার কোনো কিছু নেই, এগুলো তোমাদের পাওনা। এইগুলো আমরা দেখতে পেয়েছি প্রায় 5 থেকে 6 বছর আরো বেশি মনে হয় কোনো এসএলএসটির পরীক্ষা হয়নি, তো এবার হয়েছে, তার জন্য এত খুশি। কিন্তু একটু যদি ভেবে দেখো নতুনদের সত্যি খুশি হওয়ার মানে এর থেকে এটাই কি প্রাপ্য নতুনদের? যে 6 থেকে 7 বছর পর নোটিফিকেশন বেরিয়েছে, শুধুমাত্র এইটুকুই প্রাপ্য ছিল? অনেক বেশি প্রাপ্য ছিল, কিন্তু সেটার মানে সেটা নিয়ে কেউ কিছু বলছে না। ওকে, নতুনরা তো ভাই এটা নিয়ে অনেক খুশি যে যা বেরিয়েছে এর মধ্যে পরীক্ষা দেবো, আমাদের হয়ে যাবে। এটা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এই নিয়ে কিছু বলতে চাইছি না। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নোটিফিকেশন বেরোয় আগামী সপ্তাহের মধ্যে, এটা এখানে পেপারে পরিষ্কার বলা রয়েছে যে অভিজ্ঞতার ভিত্তিতে এখানেও কিন্তু 10 নম্বর দিয়ে দেওয়া হবে, এখানেও 10 নম্বর দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং এটা কিন্তু প্রায় 8500-র মতন ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে, এটা ভালো করে বুঝে নিও, ঠিক আছে। আমি তোমাদের বলে দিই, তারপর যা হবে হবে সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে। একটু বলে দিই আমি, গ্রুপ সিতে যে সমস্ত মানে যেরকম ভাবে বিভাজন করা হয়, অবশ্যই গ্রুপ সি একটা ক্লার্কের, ওকে, মোট পরীক্ষা 100 নম্বর হয়, তার মধ্যে লিখিত পরীক্ষা এখানে 60 নম্বর, এটা আগের, ঠিক আছে। এবার কি হবে জানি না, এবার অবশ্যই বলে দেবেন ওনারা। একাডেমিক কোয়ালিফিকেশন 10 নম্বর ছিল এখানে আগে, টাইপিং টেস্ট এখানে 25 নম্বর ছিল, এবং এখানে ইন্টারভিউতে 5 নম্বর ছিল, ঠিক আছে। এবার ওই 10 নম্বর কিভাবে ইনক্লুড করবে, লিখিত পরীক্ষা কমিয়ে দিয়ে না কি করে করবে সেটা ওনাদের ব্যাপার, নোটিফিকেশন আসলে আমরা বুঝতে পারবো। এটা আগে ছিল গ্রুপ সির, ওকে। এখানে লিখিত পরীক্ষার যে সিলেবাস তোমরা যেই রকম ভাবে পড়াশোনা করো সেইগুলোই পড়তে হয়, নতুন কোনো কিছু নেই। জেনারেল নলেজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ইংলিশ রয়েছে এবং পাটিগণিত রয়েছে, এবং এইগুলো আমি তোমাদের দেখে করিয়ে দিয়েছি গ্রুপ সির যে 2016 সালে এসেছিল। এটা হচ্ছে সি পদের তোমার সিলেবাস। এবং যে বিভাজনটা, নাম্বার বিভাজন তোমরা দেখতে পাচ্ছ এখানে 15 নাম্বার করে থাকবে প্রত্যেকটা, মানে লিখিত পরীক্ষা 60 নাম্বার থাকবে, বাদ বাকি 40 নাম্বার ওই রকম ভাবে দেখালাম না, যে 40 নাম্বার এই যে এখানে রয়েছে 40 নাম্বার, 60 নাম্বার লিখিত পরীক্ষা হবে, এবং তার সিলেবাস হচ্ছে এটা, ঠিক আছে। তার সিলেবাস কিন্তু এটা রয়েছে, একদমই তাই। আর গ্রুপ ডি পদের আমি আবার বলে দিই, গ্রুপ সি পদ যেটা রয়েছে সেটা তোমার যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, মাধ্যমিক পাশ হলেই হয়ে যাবে। আর পরীক্ষার সময় হচ্ছে 60 মিনিট, এমসিকিউ টাইপের থাকবে, এগুলো আমি আগেও বলেছি। এখানে গ্রুপ ডি পদের 45 নাম্বার থাকবে, মোট 50 নম্বরে 45 নাম্বার লিখিত পরীক্ষা থাকবে, 15 করে, এখানে ইংলিশটা থাকে না, ঠিক আছে। এটা তুমি যদি 8 পাস করে থাকো তাহলে গ্রুপ ডির পরীক্ষা তুমি বসতে পারবে আগে অনুযায়ী, এবার চেঞ্জ করলে সেটা পরে দেখা যাবে। পরীক্ষার সময় 60 নম্বরে থাকে, এমসিকিউ থাকবে, ওকে। এই হচ্ছে ব্যাপার। আর যে নম্বর বিভাজন যেটা থাকে সেটা হচ্ছে এরকম ভাবে, জেনারেল নলেজ, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত এরকম করে থাকে, মোট 45 নম্বর থাকে এখানে। তো মোট এখানে 60 মিনিট রয়েছে, এমসিকিউ 1 নম্বর করে থাকবে, এগুলো আমি আগেও বলেছিলাম। সিলেবাস হচ্ছে এটাই, জিকের মধ্যে এইগুলো পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এইগুলো পড়বে, পাটিগণিতের মধ্যে
ওই একই জিনিস, গ্রুপ সি এবং গ্রুপ ডি একই রয়েছে, শুধু গ্রুপ সিতে ইংলিশটা ইনক্লুড করা রয়েছে এবং গ্রুপ ডিতে ইংলিশ ইনক্লুড করা নেই। ঠিক আছে, ক্লিয়ার? আশা করছি বলতে পেরেছি। এবার আসল বিষয়বস্তু হচ্ছে ওটাই যে আমরা নোটিফিকেশনের দিকে তাকিয়ে আছি যে কেমন ভাবে কি করে না করে। এটা আজকাল পত্রিকার একটা নিউজ পেপারের আমরা পেপার কাটিং দেখলাম এবং সত্যি ভয়েরই ব্যাপার রয়েছে। যদি এখানে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে 10 নম্বর আগেই দিয়ে দেওয়া হয় তাহলে নতুনদের অত খুশি হওয়ার লাভ নেই। এর আবারও হয়তো হতে চলেছে গ্রুপ মানে ওই এসএলএসটি যা হলো আবার মনে হয় এটার বিরুদ্ধে সেটাই হতে চলেছে। ঠিক আছে, একটা কথাই বলবো, এর থেকে অনেক বেশি পাওনা আমাদের, অনেক বেশি পাওনা আমাদের, কিন্তু আমরা সত্যি কথা বলছি একটু পেয়ে আমরা অনেক বেশি খুশি হয়ে গেছি। কিন্তু সত্যি করা মানে সত্যি করে যদি একবার ভাবো, সত্যি করে একবার ভাবো যে এই যে এরকম ভাবে নোটিফিকেশন বের করে নতুনদের কি সেরকম ভাবে লাভ হচ্ছে? নতুনদের কোনো কিছু লাভ হবে, নতুনদের মধ্যে অনেক অনেক ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা পরীক্ষা দেখতে পেয়েছি, সত্যি কথা বলছি যে প্রত্যেকটা পরীক্ষা আমরা যদি একটা এক্সাম্পল নেই, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মানে যেটা ফুড নিয়েছিল এক্সাম, সেটা ভাই কেসে এখনো বসে আছে। তো একবার যদি কেস হয়ে যায়, কবে যে সেই কেসের পরিসমাপ্তি ঘটবে তা আমরা নিজেরাও জানি না। যদিও এইগুলো খুব তাড়াতাড়ি হবে, কিন্তু আমার মনে হয় নোটিফিকেশন আরো স্বচ্ছতার সাথে বার করা উচিত ছিল। এসএলএসটি যেরকমভাবে বের করেছে, আমার এটা অনেকের মনে হচ্ছে যে হয়তো কেস হবে এটা জেনেই নোটিফিকেশন বের করা হয়েছে যে কেস যেন হয়। তো এরকম ভাবেই তো ভাই আমি তো জাস্ট তোমাদের ইনফরমেশন এখানে দিলাম। কিন্তু একটা কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের বা বাংলার ছেলেদের এর থেকে অনেক বেশি পাওনা, কিন্তু সেই পাওনা সত্যি মানে যা আমরা পাই তার আমাদের 1% দিচ্ছে না। ঠিক আছে, চলো আসছি মানে পরের সপ্তাহে তো অবশ্যই গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন চলে আসবে এবং সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। আবার কি করবে?